রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি নিয়ে গুরুতর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তীব্রতর হচ্ছে তা শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত বহন করতে পারে। তার মতে, এই দুটি অঞ্চল বর্তমানে সম্ভাব্য ভয়াবহ সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় সংকট সৃষ্টি করবে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্ব দিকে বিস্তার ঘটানোর তীব্র সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।